বাচ্চাদের জন্মদিনে বাচ্চারা না হলে কি জন্মদিন মনে হয় বলেন তো? তো এই তো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েই আমার ছোট ভাইয়ের মেয়ের জন্মদিনটা করলাম। ছোটোখাটো করেই করেছি, তেমন আহামরি কিছুই না। আর কেকটা যে দেখছেন, এই কেকটা কিন্তু ওই আমার ছোট ভাইয়ের বউ বানিয়েছে। দুটো কেক বানিয়েছে, একটা চকলেট, একটা সম্ভবত অরেঞ্জ বা লেমন কিছু একটা ফ্লেভারের। তো অনেক ইয়ামি ছিল, অনেক মজা ছিল, ভালোই লেগেছে। তো এই তো বাচ্চাদেরকে নিয়েই জন্মদিনটা করেছি। এখানে অন্য বাইরের আর কেউ ছিল না, সবাই আমরা এক বাসাতেই থাকি, উপরে নিচে মিলিয়ে। তো সব বাচ্চাদেরকে নিয়েই আর কি বাচ্চার আনন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই তো বাচ্চারা সব মানে জন্মদিন এনজয় করছে। ভাতিজির জন্মদিন, বাচ্চারা তো জন্মদিন মানে যদি শুনে যে তাদের জন্মদিন চলে এসেছে, তারা অনেক বেশি এক্সাইটেড থাকে। আর এই তো জন্মদিন পালন করেই ফেললো। আর এখন মানে সন্ধ্যার নাস্তাটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো এখানে আমি মোগলাই পরোটা বানাচ্ছিলাম। আমি আমার মতো করে বানিয়েছি। মানে দুটো পরোটার ডো তৈরি করেছি, তার মধ্যে একটা ডিমের সঙ্গে যে আমরা ডিম অমলেট করি সেভাবে করেছি। তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, এই আর কি। আর কিছুই না, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, এই তো এগুলো দিয়েই যেভাবে ডিমটা করি সেটাই। আর এই তো যে আটার ডোটা করেছিলাম সেটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে আমি তো হাত দিয়ে চেপে চেপে এটা এখন যে নর্মাল যে আমরা পরোটা ভেজে থাকি সেভাবেই করে নিব। মানে ডুবো তেলে করব না, ডুবো তেলে তো আমি এর আগেও করেছি। তো আমাদের তো আর যেহেতু মানে হোটেলের তো হোটেলের মতোই হয়, আর বাসায় তো বাসার মতোই হয়। তো নিজের মতো করেই একটু করে নিলাম আর কি। শুধু আমি আর আমার ছোটো মেয়ে খাবো, আর কেউ না। তো বাসায় কেউ নাই, আমি আমার ছোটো মেয়ে, তাই সন্ধ্যার নাস্তায় একটু এই মোগলাই বানিয়ে নিলাম আর কি। তো তেমন কিছু আজকের ভিডিওতে নেই। আজকের ভিডিও জুড়ে শুধু বার্থডের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিলাম। আর সকালে আজকে যেহেতু মানে এটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও, মানে এই তো নাস্তাটা যে করছিলাম মোগলাই পরোটা, এটা হচ্ছে গতকাল সন্ধ্যা। আর আজকে সকালে তো ডিম ভাজা দিয়ে পরোটা খেয়েছি। আর বাসি সিম আলুর তরকারি ছিল, সেটা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিয়েছি। তো আমার জামাই তো পরোটা খেতে পছন্দ করে না, ওর জন্য প্রতিদিনের মতো রুটি বানিয়েছি, আর আমাদের মা মেয়েদের জন্য পরোটা বানিয়েছি। যদিও বড় মেয়ে সকালেই ইউনিভার্সিটি চলে গিয়েছে, আর আমি আর আমার ছোটো মেয়ে, বড় মেয়ে তিনজনই নাস্তা করেছি। নাস্তা করেই বড় মেয়ে ইউনিভার্সিটি চলে গিয়েছে বলতে যে ও আজকে মানে 2 দিন ওর একদম মর্নিংয়ে থাকে, আর 2 দিন একটু লেট করেই আর কি ক্লাস শুরু হয়ে থাকে। তো 12টার দিকে বেরিয়ে গেছে। ও যেহেতু ওর ফ্রেন্ডের সাথে যায়, ফ্রেন্ডের সাথেই যাবে। আর 2 দিন যেহেতু মর্নিংয়ে যায়, 2 দিন ওর পাপা ওকে একদম ইউনিভার্সিটি নামিয়ে আবার চলে আসে। আর পরে আসার সময় ও ইউনিভার্সিটি বাসে চলে আসে। তো আজকেও আর কি সেটাই হয়েছে, ও চলে গিয়েছে সন্ধ্যায়। ও যেহেতু একটা টিউশন করে, তো টিউশন করে দেন চলে এসেছে বাসায় আসার পর তো ওই তো ভাইয়ের বউ যে ফোন দিয়েছিল আমাকে সন্ধ্যায় তাড়াতাড়ি যাওয়ার জন্য, ভাতিজির জন্মদিন বলে কথা। তো চলে গেলাম। আর এই তো সকালে নাস্তায় আজকে ছিল পরোটা, ডিম পোস্ট, আর সিম আলুর ভাজি ছিল, সিম আলুর তরকারি ছিল, সেটা দিয়ে নাস্তা করে নিলাম। আর এই তো সন্ধ্যায় চলে গেলাম বাবার বাসায়। তো এই তো সামনের থেকেই শুরু করলাম, একদম মেন ডোর দিয়ে ঢুকেই আমার ভাইয়ের বউ তো রান্নাঘরে কাজ করছিল, সন্ধ্যার নাস্তা তৈরি করছিল। আর এখানেই তো ভাতিজি তো রেডি হয়ে বসে আছে। তো আমি যাওয়ার পরে আমাকে বলছিল যে ফুপি আমাকে হেয়ার স্টাইল করে দাও সুন্দর করে। তো এই তো চুল খুলেই বসেছিল, শুধু ড্রেসটা পরেছিল। তো এই তো আমি একটা আমার মতো করে, আমি যদিও তেমন আহামরি কিছুই পারি না, তো এই চুলটাকে একটু সামনে দিয়ে বেনি করে দিয়েছি আর কি। তো বেনি করে আটকে দিয়েছি, বাচ্চারা চুল ওইভাবে রাখতে পছন্দই করে না। আর এই তো আমার ভাইয়ের বউ দুটো কেক বানিয়েছে, একটা মানে অনেক অনেক মজার ছিল। এ তো অরেঞ্জ ফ্লেভার সম্ভবত, এটা খাইনি, এটা ভ্যানিলা ফ্লেভারে ছিল, আর ওটা চকলেট ফ্লেভারে, ওভারলোড চকলেট। ও কিন্তু আমার ছোটো ভাইয়ের বউ কিন্তু পেজ আছে, আর ও কিন্তু অর্ডার নিয়ে থাকে। আপনারা কেউ চাইলে আমাকে যদি কমেন্ট করেন, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দিব, পেজ লিঙ্কটা। তো এই তো দুটো ছবি, মানে একটা ওর ছবি দিয়ে ছোটোকালের 1 বছরের ছবি দিয়ে একটা করেছে, আর একটা নর্মালভাবেই করেছে, একটা ভ্যানিলা, একটা চকলেট। তো আমরা সবাই চকলেটটাই খেয়েছি, অনেক অনেক মজা ছিল। আর এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে
সত্যি মিনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মজার ছিল কেকটা। আর রাতে ছিল নান নান রুটি ছিল, পরোটা ছিল। পরোটা আর নান রুটিটা কিনে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আর চিকেনটা আমার ভাইয়ের বউ ঘরেই তৈরি করেছে, মানে চিকেন তন্দুরি চিকেন যেটা সেটা। আর এই তো বাচ্চা পার্টি, যেহেতু বাচ্চারা সবাই চলে আসতে শুরু করে দিয়েছে। আমার কাজিনের বাচ্চা দুটো চলে এসেছে, আরও দুজন আসবে। তো এই তো 3-4 জন ছিল, আরও দুজনের বাচ্চা আছে, তবে ওরা চলে গিয়েছে। একজন চলে গিয়েছে আর একজন তো বাইরেই মানে ছিল, ওর বাসায় ছিল, ও জানেও না। তো যারা যারা ছিল বাসায় উপস্থিত তাদেরকে নিয়েই ছোট্ট করে একটা বাচ্চাদের আয়োজন করা আর কি। যেহেতু বাচ্চা, ছোট বাচ্চা, ওরা তো বাচ্চাদেরকে নিয়েই কেক কাটতে পছন্দ করে। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে কেক কাটার আয়োজনটা করা হয়েছে। মানে ওর সাথে যাদের একটু যায় আর কি, মানে আমার ভাতিজি যে বয়সী সেই বয়সের বাচ্চাগুলো। আর আমাদের বাচ্চা তো, বিশেষ করে আমার মেয়ে তো দুটোই বড় হয়ে গেছে, কি আর বার্থডে করবে। তারপরে সবাই ছিলাম, যেহেতু আমি একটাই ফুপি, আমার 2 ভাই 1 বোন। তো আমি যেহেতু এক বিল্ডিংয়েই থাকি, আমি 8তলা থাকি, আমার বাবার বাসা হচ্ছে 4তলা, আর চাচারাও সব এক বাসায় থাকে। তো সেই সুবাদে আর কি আমাকে আমার ভাইয়ের বউ ফোন দিয়েছে সন্ধ্যায় যে আপু চলে আসেন, ভাতিজির জন্মদিন বলে কথা, আর আপনি এখন পর্যন্ত আসেননি। তো চলে গেলাম আর কি। এই তো কেকটা মজা হয়েছে, বাচ্চারা খুবই খুবই মজা করে খেয়েছে। চকলেটে ওভারলোড ছিল একদম, অনেক ইয়ামি ছিল। আমি নিজেও টেস্ট করে বলছি, অনেক বেশি মজা ছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রয়োজন হয় আমার ভাইয়ের বউ পেজে আপনারা ইনবক্স করতে পারবেন। যদি আপনারা কমেন্টসে আমাকে মানে পেজ লিঙ্কটা প্রয়োজন হয়ে থাকে আপনাদের, তাহলে কমেন্ট করবেন, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেখানে ওর পেজে গিয়ে ইনবক্স করলেই অর্ডার ডান হয়ে যাবে। তো এই তো আমরা রাতে নিজেরাই কিন্তু একটু মজা করছিলাম। যদিও আমার ছোটো ভাই বাসায় ছিল না, ও ঢাকার বাইরে ছিল। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে মজা করা আর কি। তো এই তো এখানে আবার আমার ছোটো ভাতিজি, মানে যার বার্থডে ছিল, সে কিন্তু এই ভিডিওটা করেছে। এই যে এখন যে ভিডিওটা দেখছেন, এটা তার জন্য বেশি ক্যামেরা এদিক ওদিক হচ্ছিল আর কি। যেহেতু ছোটো মানুষ, নিজের মতো করে ও দেখে আমি ভিডিও করি, তাই আর কি আমাকে একটু শ্যুট করে দিচ্ছিল। তো এখানে বাচ্চারা সবাই মিলে একটু মজা সজা করছিল আর কি, দুষ্টুমি করছিল। তো সেই মজার ভিডিওটাই আর কি আমার ভাতিজি নিয়ে নিল। তো নিয়েছে, এখন আমিও একটু ভাবলাম অ্যাড করে দেই, আপনাদের সঙ্গে শেয়ার করি, ছোট ছোট বাচ্চারা যেহেতু। তো এই পিচ্চি যেটা দেখছেন, এই যে অরেঞ্জ কালারের গেঞ্জি পরা, তো এটা কিন্তু ছোটোকালে অনেক অনেক মানে চুপচাপ ছিল, আর এখন যতই বড় হচ্ছে একটু দুষ্টামি বাড়ছিল, তবে অনেক বেশি ইমোশনাল। কিছু বলার আগেই তার 2 চোখ দিয়ে চুপচাপ করে টপ টপ করে পানি ফেলতে থাকে। আর এই তো আমরা রাতের ডিনারটাও সেরে নিলাম। তো এখানে পরোটা আর নান রুটিটা বাইরে থেকে আনা হয়েছে, আর সালাডটা আমার ভাইয়ের বউ বাসায় করেছে, আর চিকেন তন্দুরি এটাও বাসায় তৈরি করা হয়েছে। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই